আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি মাইক্রো ক্রেডিট প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। মাইক্রো ক্রেডিট প্যারাগ্রাফটা সবারই কম বেশি জানা থাকা দরকার। তো আমরা আসলে মাইক্রো ক্রেডিট কি সবাই কম বেশি জানি, তাই না? মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ। ওকে, তো যারা জানতো না তারা এখন জেনে নাও, মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ। তো এই প্যারাগ্রাফটি বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কমন, তো আমরা একটু জেনে রাখবো। তো আমি অত্যন্ত ছোট এবং সহজ ভাষায় প্যারাগ্রাফটি উপস্থাপন করেছি। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এই প্যারাগ্রাফটি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো তোমরা চাইলে আর একটু রিসার্চ করে বড় করতে পারো। তো আমি একটু ছোটই করে ফেলেছি। তো যাই হোক, এই বিষয়টি মূল বিষয়, এই বিষয়টা তোমরা জানা থাকলে আর একটু বড় করেও লিখতে পারবে। চলো মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ প্যারাগ্রাফ। ওকে, প্রথমে আমরা এভাবে লিখব, মাইক্রো ক্রেডিট মিন্স মানে মাইক্রো ক্রেডিট বোঝায়, মাইক্রো ক্রেডিট বোঝায়, মাইক্রো ক্রেডিট মিন্স, মাইক্রো ক্রেডিট বোঝায় কি বোঝায়? এ স্মল সাইজ অফ লোন, একদম ক্ষুদ্র পরিমাণের ঋণ। স্মল সাইজ অফ লোন, একদম ক্ষুদ্র পরিমাণের ঋণ। হ্যাঁ, দ্যাট ইজ গিভেন, যা দেওয়া হয়, টু দ্য পোর ফর সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আত্মকর্মসংস্থান। তাহলে কি দাঁড়ালো? মাইক্রো ক্রেডিট মিন্স, মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ বোঝায় এ স্মল সাইজ অফ লোন, একদম ক্ষুদ্র পরিমাণের ঋণ, দ্যাট ইজ গিভেন, যা দেওয়া হয়, টু দ্য পোর, গরিবদেরকে, ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের জন্য। ইট ইজ অলসো নন অ্যাজ মাইক্রো লোন, ইট ইজ অলসো নন, ইহা আরও পরিচিত, অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে? মাইক্রো লোন মানে ক্ষুদ্র ধার হিসেবেও ইহা পরিচিত। ইট ইজ অলসো নন অ্যাজ মাইক্রো লোন। তারপরে দেখো, বাংলাদেশ ইজ কল্ড দ্য কান্ট্রি অফ দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন। তার মানে দাঁড়ালো, বাংলাদেশ ইজ কল্ড, বাংলাদেশকে বলা হয়, দ্য কান্ট্রি দেশ, অফ কিসের? মাইক্রো ক্রেডিট রেভলিউশন, মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ, রেভলিউশন মানে বিপ্লব, ক্ষুদ্র ঋণের বিপ্লবের দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশ ইজ কল্ড দ্য কান্ট্রি অফ দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন। দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন স্টার্টেড, দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন স্টার্টেড, ক্ষুদ্র ঋণের বিপ্লব শুরু হয়েছিল, অ্যামাং রুরাল পোর অ্যান্ড ল্যান্ডলেস ওম্যান ইন 1970। তাহলে দেখো, দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন স্টার্টেড, ক্ষুদ্র ঋণ বিপ্লব শুরু হয়েছিল, অ্যামাং রোরার পোর, রোরার মানে গ্রাম্য, পোর মানে দরিদ্র, অ্যান্ড ল্যান্ডলেস মানে ভূমিহীন, ওম্যান মানে মহিলাদের মধ্যে, ইন 1970 1970 সালে। আবার দেখো, দ্য মাইক্রো ক্রেডিট রেভলিউশন স্টার্টেড অ্যামাং রোরার পোর অ্যান্ড ল্যান্ডলেস ওমেন ইন 1970 1970 সালে গ্রামের দরিদ্র এবং ভূমিহীন মহিলাদের মধ্যে 1970 সালে এই মাইক্রো ক্রেডিটের রেভলিউশন শুরু হয়েছিল। তারপরে, মাইক্রো ক্রেডিট প্লেস এ সিগনিফিক্যান্ট পজিটিভ রোল ইন empowering rural women, empowering rural women। তার মানে দেখো, মাইক্রো ক্রেডিট প্লেস পালন করে এ সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, পজিটিভ মানে নেতিবাচক, রোল মানে দায়িত্ব, ইন এম্পাওয়ারিং মানে ক্ষমতায়ন, কাদের? রুরাল ওমেন মানে গ্রাম্য মহিলাদের। আবার দেখো, মাইক্রো ক্রেডিট প্লেস এ সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, পজিটিভ মানে নেতিবাচক, তাই না? রোল মানে দায়িত্ব, ইন এম্পাওয়ারিং মানে ক্ষমতায়ন, কাদের? রুরাল ওমেন গ্রাম্য মহিলাদের। ইন দ্য মাইক্রো ক্রেডিট সিস্টেম, সিস্টেম মানে পদ্ধতি। তাহলে ইন দ্য মাইক্রো ক্রেডিট সিস্টেম, মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণের পদ্ধতি। হ্যাঁ, কীরকম পদ্ধতি? দেখো, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস মানে কি? সেবা, তাই না? প্রোভাইডার্স মানে সরবরাহকারী, সেবা সরবরাহকারী, গো টু দ্য ডোর স্টেপ অফ দ্য পোর পিপুল, তার মানে সার্ভিস প্রোভাইডার মানে সেবা সরবরাহকারী, গো টু দ্য ডোর স্টেপ, মানে দরজায় যায়,
গো টু দ্য ডোর স্টেপ মানে কাদের দরজায় যায়, অফ দ্য পোর পিপুল মানে গরিব লোকজনদের দরজায় গিয়ে কর্নারে, এরকম অর্থে সার্ভিস প্রোভাইডার যারা সেবা প্রদান করবে তারা গরিব মানুষের দরজায় যায়। কিন্তু ব্যাংকে আমাদের এইভাবে যাইতে হয় না, ওরাই আসে, গরিব মানুষের দরজায় ওরাই আসে যারা এই সেবাটা প্রদান করবে। ওকে, ইট ইজ গিভেন উইথ মিনিমাম পেপার ওয়ার্ক। ইট ইজ গিভেন ইহা দেওয়া হয় উইথ মিনিমাম পেপার ওয়ার্ক, একদম সর্বনিম্ন কাগজ কলমের দিয়েই এটা দেওয়া হয়। এখন যেমন অনেক জায়গা থেকে ঋণ নিতে গেলে এটা করো ওইটা করো, এই দাও সেই দাও, অনেক পেপার ওয়ার্ক থাকে, কিন্তু এখানে ক্ষুদ্র ঋণটা দেওয়া হয় একদম সামান্য পেপার ওয়ার্কে। ইট ইজ গিভেন উইথ মিনিমাম পেপার ওয়ার্ক। ওকে, ইট ইজ ফ্রি ফর কালিটোরাল। ইট ইজ ফ্রি ফর কালিটোরাল মানে হচ্ছে কি জামানত, তাই না? তাহলে ইহা জামানত মুক্ত। ইট ইজ ফ্রি অফ কালিটোরাল, ইহা জামানত মুক্ত। যেমন আরেকজনের জামানত দিয়ে এটা নিতে হবে এরকম না, ব্যাংকে গেলে গ্যারান্টর লাগে এরকম না, এটা জামানত মুক্ত। তাহলে দেখো তারপর ইটস রিকভারি রেট ইজ অ্যাভাব 90%। ইটস রিকভারি রেট ইজ অ্যাভাব 90%, ইহার প্রায় 90% উপরে ইহা রিকভারি করে। হ্যাঁ, রিকভারি রেটটা প্রায় কত, 90% উপরে। তারপরে দেখো অল লোনস আর টু বি পেইড ব্যাক অন উইকলি অর ফোর্টনাইটলি বেসিস। তার মানে কি দাঁড়ালো, অল লোনস আর মানে সব ধরনের লোন, মানে সকল লোন, আর টু বি পেইড ব্যাক মানে পুনরায় ফেরত দিতে হবে, অন এ উইকলি মানে সাপ্তাহিক, অর ফোর্টনাইটলি মানে পাক্ষিক বেসিসে, সাপ্তাহিক বা পাক্ষিক বেসিসে সব লোনগুলো আস্তে আস্তে কি করতে হবে, ফেরত দিতে হবে। দেখো আবার একটু পড়ি, অল লোনস আর টু বি পেইড ব্যাক অন এ উইকলি মানে সাপ্তাহিক, অর ফোর্টনাইটলি বেসিস। তারপরে দেখো ডেসপাইট সাম লিমিটেশনস মানে সব কিছুরই কিন্তু আসলে একটা বাধ্যবাধকতা থাকে, তাই না? মানে একটু নেগেটিভ সাইডও থাকে, হ্যাঁ, প্রতিবন্ধকতা থাকে। ডেসপাইট সাম লিমিটেশন কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও মাইক্রো ক্রেডিট হ্যাজ অ্যাকসেপ্টেড, হ্যাঁ, মাইক্রো ক্রেডিট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মাইক্রো ক্রেডিটকে গ্রহণ করা হয়েছে কি হিসেবে, হিসেবে অ্যান ইফেক্টিভ টুলস ফর পভার্টি এলিভেশনস মানে হ্রাস, তাই না? পভার্টি মানে দরিদ্রতার, এলিভেশন হ্রাস হিসেবে, অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ মানে পন্থা বা উপায়। তাহলে কিছু লিমিটেশন থাকা সত্ত্বেও, ডেসপাইট সাম লিমিটেশন কিছু বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও, মাইক্রো ক্রেডিট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড মাইক্রো ক্রেডিটকে গ্রহণ করা হয়েছে অ্যাজ হিসেবে, অ্যান্ড ইফেক্টিভ টুলস কার্যকরী, ইফেক্টিভ মানে কার্যকরী, টুলস মানে কি যে মানে সরঞ্জাম হিসেবে আমরা টুলস ব্যবহার করি, ফর পভার্টি এলিভেশন মানে হ্রাস, মানে দারিদ্রতা হ্রাসে টুলস হিসেবে, হ্যাঁ, আর অ্যান্ড কি এছাড়াও ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, হ্যাঁ, মানে উন্নতির পন্থা হিসেবে, পথ হিসেবে একে গ্রহণ করা হয়েছে। আরও অনেক কিছু লেখা যেত, তো আমি এতটুকু আপাতত লিখেছি, তোমাদের বেসিক জিনিসটা জেনে রাখো, তাতে তোমরা উত্তর করতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টস করে জানাও ভিডিওটা কেমন হলো, আর কোনো ভিডিও চাইলে সে বিষয়ে কমেন্টস করতে পারো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।